সোমবার সিআইটিইউর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আগস্ট মাসে আন্দোলনে নামবে। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সিআইটিইউর এই নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে এবং রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। সাংবাদিক সম্মেলনে শঙ্কর প্রসাদ দত্ত বলেন, বিজেপি সরকার এই রাজ্যে যতদিন ধরে আছে, রেগা এবং টুয়েপে শ্রম দিবস কমেছে। আর এতেই বোঝা যায় বিজেপি সরকার গরিব অংশের মানুষদের স্বার্থে কাজ এবং কথায় বলে না। পাশাপাশি দুর্গাপুজোর সময় শ্রমিকরা গত ৩ বছর ধরে বোনাস এবং পুজো অনুদান পাচ্ছে না বলেও উনি অভিযোগ করেন। শঙ্কর প্রসাদ দত্ত বলেন, শ্রমজীবী মানুষের সমস্যাগুলি নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করার লক্ষ্যেই আগস্ট মাসে আগরতলায় জমায়েতে সংগঠিত হবে। বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে যতদিন ধরে আছে, এই সরকারের সময়ে রেগাতে বা টুয়েপে কাজের সংখ্যা কমেনি, বাড়েনি, এটা কমেছে। তার অর্থ হচ্ছে গরিব অংশের মানুষের স্বার্থে তারা কাজ করে না, গরিব অংশের মানুষের স্বার্থে কোনো কথা বলে না। পাশাপাশি আমরা বিষয়টা লক্ষ্য করছি যে উৎসবের সময় মানুষ যেটা পাওয়ার কথা, বিশেষ করে শ্রমিকরা বোনাস, এক্সগ্রেশিয়া, এটা নিয়মিতভাবে গত দিনগুলোতে আমরা দেখেছি নিয়মিতভাবে তারা পাচ্ছেন না। তাহলে শ্রমজীবী মানুষের সামনে এই যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি নিয়ে আগস্ট মাসে রাজ্যব্যাপী বড় ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করব। সারা রাজ্য থেকে শ্রমজীবী মানুষ আগরতলায় আসবেন। আগস্ট মাসের কোন একদিনে আমরা এখনো দিনক্ষণ ঘোষণা করিনি, আমরা পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেব। কিন্তু আগস্ট মাসেই আমরা রাজ্যব্যাপী হাজার হাজার শ্রমজীবী মানুষের আগরতলায় জমায়েত করে আমরা সরকারের উপর চাপ সৃষ্টি করব, যাতে শ্রমজীবী মানুষের জীবন মান রক্ষায় সরকার ভূমিকা নেয়। রেগা টুয়েপে যাতে তারা কাজের দিনের সংখ্যা বাড়ায়, মজুরির সংখ্যা বাড়ায়। মাঝখানে ফরেরা সেখানে যারা কাজ করছেন তারা টাকা পাচ্ছেন না, অন্যরা মাঝখান থেকে টাকা নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো বন্ধ করা, বোনাস এক্সগ্রেশিয়া দেওয়ার কাজটা যাতে করা হয়, এই বিষয়গুলো বন্ধ করা।